লামডিং অনুষ্ঠিত হয় থার্ড ন্যাশনাল অল স্টাইল ওপেন মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ 2024। ত্রিপুরা সেখানে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে রাজ্য এবং উত্তর জেলার নাম উজ্জ্বল করলেন নয়াপাড়া এবং অন্যান্য কুম্ফু স্কুলের ছাত্রছাত্রীরা। 24 জন সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং 17টি মেডেল আসে ত্রিপুরার কাছে। গোল্ড 8টি, সিলভার 5টি এবং ব্রোঞ্জ 4টি। ধর্মনগর কুম্ফু স্কুলে 4টি মেডেল আসে, 2টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ। কুম্ফু স্কুলের প্রশিক্ষণ গুরু জানান, তিনি 3 জন ছাত্রছাত্রী নিয়ে খোলা মাঠে প্রশিক্ষণ শুরু করেন এবং ধীরে ধীরে 40 জনের ওপরে ছাত্রছাত্রী সেই প্রশিক্ষণ নিচ্ছেন ওনাদের স্কুলে। উনি আরও জানান, ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই স্কুল স্থাপন করতে গিয়ে ওনাদের দুহাত ভরে সাহায্য করে গেছেন বলে আজ ত্রিপুরা মার্শাল আর্টে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে অল ইন্ডিয়া লেভেলে। অভিভাবকদের সাথে কথা বলার পর ওনারা জানান, ওনারা অনেক আনন্দিত। তাদের ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি এরকম একটি প্রশিক্ষণ দিচ্ছেন যা পড়াশোনার সাথে সাথে শারীরিক এবং মানসিক দিক দিয়ে তাদের ছেলেমেয়েদের উন্নত করছে এবং আত্মরক্ষার ক্ষেত্রে এই প্রশিক্ষণ অনেক লাভদায়ক। ওনারা সকল অভিভাবক অভিভাবিকাদের প্রতি আহ্বান জানান ওনারা যাতে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি এরকম প্রশিক্ষণ প্রদান করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। নমস্কার, আমাদের ত্রিপুরা থেকে মোট টোটাল পার্টিসিপেন্ট 24 স্টুডেন্ট করেছিল। তার মধ্যে এখান থেকে আমাদের স্কুলেও ছিল 6 জন ছিল। 6 জনের মধ্যে আমাদের দুটা আমাদের সিলভার এসেছে, দুটা ব্রোঞ্জ এসেছে। টোটাল অল ত্রিপুরা থেকে আমাদের 17টা মেডেল এসেছে। এর মধ্যে ছিল ব্রোঞ্জ 4টা, সিলভার 5টা, গোল্ড 8টা। এটা কোন জায়গাতে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল লামডিংয়ে। এটা অল ইন্ডিয়া লেভেলে আমাদের চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ওদের অল ইন্ডিয়ার মধ্যে আমাদের ত্রিপুরা সেকেন্ড বেস্ট টিম হয়েছে। বেস্ট টিমে অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। আমাদের আরও অন্যান্য স্কুল আছে, সবাই মিলে আমাদের এটা বেস্ট টিমটা অ্যাওয়ার্ড দিয়েছে এই জন্য। আর ওই স্কুলগুলোয় বাকি স্কুলগুলোয় আমার আন্ডারে চলছে, যেটা এই জন্য ওই ট্রফিটা আমার আন্ডারে এখানে রাখা পরে আগরতলা থেকে একটা টিম গিয়েছিল, ওইটা আমাদের আর্ট ছিল না, অন্য আর্টের, কিন্তু আমাদের আন্ডারেই ছিল এখানে। আজকের দিনে মার্শাল আর্ট প্রত্যেকটি বাচ্চার জন্য খুব জরুরি, যেহেতু দিন দিন ক্রমাগত ক্রাইম বাড়ছে। তারা গিয়েছে, তারা প্রাইজ নিয়ে এসেছে। আপনি আরো বাচ্চাদের উৎসাহিত করার জন্য কি বার্তা দিতে চাইবেন? আমি বাচ্চাদেরকে প্লাস গার্জেনকে এই বার্তা দেব, আমরা তো শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকি, আর্ট নিয়ে ব্যস্ত থাকি, অন্য কিছু নিয়ে থাকি। কখনো আমাদের মানুষের মধ্যে এখানে ভুল ধারণা আছে মার্শাল আর্ট শিখলে কি ঝগড়া করে কি করে না করে এগুলো বলে, এগুলো খারাপ জিনিস বলে। কিন্তু আমি বলতে চাই মার্শাল আর্ট শিখলে কি হয়, সেলফ কনফিডেন্সটা বাড়বে। ওর যে কোনো জায়গায় কোনো কিছু কারোর সঙ্গে কথা বলতে হলে ওর মোটামুটি কনফিডেন্সটা থাকবে। প্লাস রাস্তাঘাটে যখন হাঁটবে, কোনো ছেলে হোক মেয়ে হোক, ওদের কনফিডেন্স থাকবে, ওরা কারোর সঙ্গে ভয় পাবে না, সুন্দরে চলতে পারবে। তারপরে দিনে দিনে আমরা অনেকটা শুনতেছি, বেশিরভাগ মেয়েদের রাস্তাঘাটে অনেক অনেক ঘটনা ঘটতেছে, আমরা পত্রিকার মাধ্যমে, পেপারের মাধ্যমে, আপনারা মিডিয়ার মাধ্যমে পাওয়া যায় যেগুলা। এগুলার জন্য আমরা যদি গার্জেনরা কিংবা মা বাবারা সবাই যদি উৎসাহ হয়ে বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখানো হয়, তাহলে এই পেপারে অ্যাড আর আসবে না, দুদিন পরে মোমবাতি নিয়ে রাস্তায় আমাদের ঘুরতে হবে না। আমাদের এটাই ভুল, ঘটনা হওয়ার পরেই মোমবাতি নিয়ে রাস্তায় বাইর হয়। কিন্তু মোমবাতি না জ্বালানোর জন্য বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখাতে হবে। এটা আমাদের প্রত্যেক গার্জেনদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই যে কোনো মার্শাল আর্ট শেখান। অনেক অনেক মার্শাল আর্ট আছে, বিভিন্ন ধরনের মার্শাল আর্ট আছে এখানে। যেমন আমি কয়েকটা মার্শাল আর্টের নাম বলছি, ত্রিপুরার মধ্যে বেস্ট চলছে এখন আমাদের আর্টের নাম হচ্ছে উনচুন কুংফু, এটা ব্রুসিল মার্শাল আর্ট। তারপরে আরো শুনেছি এটা ঠান্ডা আছে, জুডো আছে, তারপরে আর টাইকন্ডো আছে, কারাটে আছে, অনেকটা। যে কোনোটাই শেখান, আমি শুধু যে আমারটা শেখাবো এমন কথা নয়, আপনারা যে কোনো একটা মার্শাল আর্ট শেখান, ওতে সেলফ কনফিডেন্স আনেন, রাস্তায় যাতে বুক উঁচু করে হাঁটতে পারে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। সরকার বাচ্চাদের জন্য সেলফ ডিফেন্সের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে, এই বিষয়ে আপনি কি বলবেন? আজকালকে কেন্দ্রীয় সরকার, আমাদের নরেন্দ্র মোদী স্যার অনেক স্কিম নিয়েছেন। প্রত্যেক স্কুলে বাচ্চাদেরকে শেখানোর জন্য ইন্সট্রাক্টর পাঠানো হয়, শুধু মেয়েদেরকে শেখানো হয়।
মেয়েদেরকে শেখানো হয় এই জন্য, মেয়েরা দুর্বল, সন্ধ্যা পরে রাস্তায় বের হতে পারে না, কোনো একা যেতে পারে না, এই জন্য শেখানো হচ্ছে। প্লাস ওইটা যখন আমাদের বাচ্চারা শিখবে, স্কুলে স্কুলে গিয়ে ওরা শেখাতে পারবে, শেখানোর পরে ওরাও কিছু টাকা অর্জন করতে পারবে, ওরাও কিছু দিনে দিনে সেলফ কনফিডেন্স আনতে পারবে, তার সাথে কিছু টাকা উপার্জন করতে পারবে। আপনাদের স্কুলের ধর্মনগরের যিনি আছেন বিশ্ববন্ধু, কতটুকু সহযোগিতায় আপনাদের সাথে আছেন? কতটুকু বলতে, উনি তো 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে, উনি আমাদেরকে এতটুকু করেছেন আর কি। আমি তো জানি 100% নেই, কিন্তু আমি আশা করি 100-এর উপরে উনি আমাকে সহযোগিতা করেছেন। ওনার সাথে আমাদের এই ধর্মনগরে সিদ্ধার্থ চক্রবর্তী, রাহুল রায়, বিশ্ববন্ধুর স্যারের সাথে সাথে তার সাথে শুভ আচার্য বলে আরেকজন ছিল, আমাদেরকে স্কুল ওপেনিং করতে অনেক অনেক সাহায্য করেছিলেন। প্রথম আমরা ওই মাঠের মধ্যে একটা ডেমনস্ট্রেশন রেখেছিলাম, উনি খুদ নিজে এসেছিলেন, আমাদের সহযোগিতা করেছেন। তারপরে আমাদের ভাগ্য খারাপ, করোনা এসে গেল, 2 বছর স্কুল আমাদের বন্ধ ছিল। তারপরে আমরা ধীরে ধীরে মাঠ ছেড়ে আমরা একটা রুম নিতে বাধ্য হয়েছি আর কি। তো ওই স্যারের আমি কৃতজ্ঞতা, আমি চিরজীবনে থাকবো স্যারের জন্য। ধর্মনগরে আমাদের স্কুলটা স্থাপিত হয়েছে, ভবিষ্যতেও চলবে। তার সাথে ধর্মনগরের আরেক ব্যক্তি, আমারই বন্ধু সুজন, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। ওনার বাড়িতে আমাকে 2 মাস রাখার জায়গা দিয়েছেন। আমার ছিল বাসা শিলচরে, আমি ওনার বাড়িতে 2 মাস আমি খেয়েছি, রয়েছি, আমার কাছে কোনো কিছু চাননি। এখন আমি ধীরে 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 আমি সবটা সেট আপ করেছি ওনাদের সহযোগিতায়। স্কুল ওপেন করেছেন, কতজন স্টুডেন্ট নিয়ে করেছেন, আর এখন আপনাদের স্টেমিনার কত আছে? আমি স্কুল ওপেন করেছিলাম, আমার মনে আছে মাঠে আমরা 3 জন প্রথমে ছিলাম। কোনো কোনো দিন এমন হয়েছে বৃষ্টি আসছে, আমাদের কোনো জায়গা নেই, একটা স্টুডেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। একদিন এমন হয়েছে একটাও স্টুডেন্ট আসেনি, তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি, আমি বুঝছি ভবিষ্যতে কিছু একটা হবে। তারপরে ধীরে ধীরে করোনা আস্তে আস্তে আমাদের 20 জন স্টুডেন্ট হয়েছিল। করোনার পরে হঠাৎ আমাদের 40-এর উপর হয়েছে, তারপরে বর্তমানে আমাদের স্ট্রেংথ 50+। মানে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করা গার্জিয়ান যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দাদা। কি নাম তোমার? থার্ড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে ত্রিপুরা থেকে অনেকেই সেখানে পার্টিসিপেট করেছে। তো তুমি কোন ক্যাটাগরিতে সেখানে অংশগ্রহণ করেছো ওয়েট হিসাবে 43 থেকে 50 কেজি। এবং কি মেডেল নিয়ে এসেছো? সিলভার। সিলভার। একটু দেখি আমরা মেডেলটা একটু। ঠিক আছে। কি নাম তোমার? থার্ড যে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল লেভেল, সেখানে কত কত ক্যাটাগরিতে তুমি অংশগ্রহণ করেছো? 44 to 48 তো সেখানে তুমি কি মেডেল নিয়ে এসেছো? সিলভার। সিলভার। একটু দেখি মেডেলটা একটু। ঠিক আছে। কি নাম তোমার? থার্ড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ যেটা ন্যাশনাল লেভেল অনুষ্ঠিত হয়েছে, সেখানে তুমি কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছো? 44 to 48 সেখানে তুমি কি মেডেল নিয়ে এসেছো? একটু নাম তোমার? থার্ড ন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কত ক্যাটাগরিতে তুমি অংশগ্রহণ করেছো? 40। এবং সেখানে কি মেডেল নিয়ে এসেছো? মার্শাল আর্ট প্রতিযোগিতায় ত্রিপুরায় সুনামধন্য নাম অর্জন করেছে, সেই বিষয়ে আপনি আপনার নিজের বাচ্চাকে দিয়েছেন, সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এটা অত্যন্তই গর্বের বিষয় আমাদের জন্য যে এরকম একটা, জেনারেলি আমরা অনেক ধরনের খেলার নাম শুনছি বা অনেক ধরনের কম্পিটিশনের নাম শুনছি, কিন্তু মার্শাল আর্টের নামটা, যদিও আমি মনে করি আজকালকার যুগে বাচ্চাদের জন্য এটা খুবই দরকারি। বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখি, রেগিং সমন্বিত বা স্যার যেমন বলেছেন মেয়েদের সেফটি সমন্বিত। সেই ক্ষেত্রে আমি দেখি যে এই আর্টটা থাকাটা অনেকটাই প্রয়োজনীয় হয়ে পড়েছে এখন। তো এই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা এখনো সেরকম ভাবে প্রচার হয়নি আমাদের ত্রিপুরাতে, সেরকম গর্বের একটা বিষয় এসে মানে সবার সামনে এসছে যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাও বাইরে গিয়ে মার্শাল আর্ট নিয়ে কোনো একটা কিছু করতে পেরেছে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে যদি ভবিষ্যতে আমার ছেলেটাও যদি ওইরকম জায়গায় যেতে পারে তাহলে তো ভালো হয়। এবং বাকি গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনি বাকি গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যেন সবাই উৎসাহিত করে নিজের ছেলে মেয়েদের। আমরা জেনারেলি পড়াশোনার কথা বলছি, আমরা জানি হেলথ ইজ ওয়েল। যদি একটা বাচ্চার স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে সে কোনো দিকে এগিয়ে যেতে পারবে না। আজকালকার বাচ্চারা, ওদের যা বিজি শিডিউল, তাদের নিজের শরীর চর্চার সময় পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি এখানে এসে ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করে, আমার মনে হয় সেটা তাদের বডিকে অনেকটাই স্ট্রং বানাবে, ওদের ইমিউনিটিকে বাড়াবে, প্লাস একটা সোশ্যাল একটা ব্যালেন্স চলে আসবে ওদের মধ্যে, কনফিডেন্স চলে আসবে। স্যার যেমন বলেছেন যে হ্যাঁ আমি কাউকে ভয় পাবো না,
আপনার পরিচয়টা? আমি মধুমিতা রায়।